দয়া করে আমার আরেকটা কথা হলো যে ভোট কেউ চা খেয়ে দিবেন না। বিশ্বাস করেন, আমার এখানে আমার এক অফিসার আছে, তার নাম আমি না বলি, সে বলতেছে স্যার আপনি তো এই যে এমন কিছু কাজ শুরুতে এসে করেছিলেন, এইটা এখন কাজে লাগতেছে বুঝতেছি। এই মনে করেন কেমন, আমার জন্য অনুষ্ঠানের দিন গিফট নিয়ে আসছে কোন একটা অর্গানাইজেশন থেকে, বলছে স্যার এই আপনার জন্য গিফট নিয়ে আসছে। আমি বলছি কিসের গিফট? বলছে যে এটা আপনি সবাইকে দেন। আমি বলছি না, আমি কেন গিফট নিবো আপনাদের, আমি কি এখানে গিফটের জন্য আসছি নাকি? আমার ঘরে যা আছে তাই দিয়ে আমি বীর মুক্তিযোদ্ধাদের যত্ন করব, ওনাদের সম্মান আছে না, তাই না? ওরা কেন আমি আরেকজনের কাছ থেকে সেই টাকা হারাম না হালাল সেটাকে আমি দেখেছি? আমি আমারটা জানি হালাল কি হারাম, আমি আপনারটা কেমন তো আমি জানি, আপনার তো আমি কিছু নিব না। এই ছোট ছোট যে কাজগুলো করছি, ওরা বলছে স্যার এইগুলো কিন্তু এখন কাজে লাগছে, কারণ মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে না, স্যারের কাছে গেলে ওরা ইনশাআল্লাহ সৎভাবেই কাজটা করবে। আপনারা যেভাবে কল্পনা করেন সাহাবাদের যে জীবন, আমরা তো ওই জীবনের অত বড় মানুষ হতে পারিনি, তবে আমি আমার যদি প্রশাসনিক জায়গা থেকে ফলো করি সেটা আমার ওমরের মতো। গজল শুনেছে না যে প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, হ্যাঁ বলনি দেবে না ওমর, এটা তো আর বলেন। ওমর কিন্তু এখনো আসতে পারে, পুরোটা আসতে পারে না হয়তো, কিন্তু তার কিছু কর্ম তো আমরা অনুসরণ করতে পারি না? তো ইনশাআল্লাহ আগামী দিনে আমি যে কয় সেকেন্ড থাকি, যে কয় মিনিট থাকি, আপনারা আমাকে ওইভাবে পাবেন, ঠিক আছে? আপনাদের প্রত্যেকটি কষ্টের সাথে আমি থাকবো, প্রত্যেকটি ভালো কাজে আমাকে না রাখলেও পারেন, আপনারা আনন্দ করতেই পারেন, তবে আগামী দিনে আমাকে আপনারা অন্তত আপনাদের দুর্দশার যে জায়গাগুলো সেখানে পাবেন।